আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা ও প্রিয় দেশবাসী। আমরা একটা নিউজ দেখতেছি যে মাওলানা রইসউদ্দিন ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিছু দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। তবে ভাই, ইসলামে সবাই মুসলিম ভাই ভাই। মত মত বিরোধ হইতেই পারে, মতের সাথে মত না মিলতে পারে, তাই একজন লোককে হত্যা করা এটা কতটুকু যুক্তিসঙ্গত ইসলাম ধর্মে? আপনার মতের সাথে আমার মত ইসলাম সম্পর্কে না মিলতে পারে, তাই বলে একজন লোককে হত্যা করতে হবে এটা তো ইসলাম বলে নাই। এটা রাষ্ট্রীয় আইনের ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে মিথ্যা অপবাদ দিয়া এই যে নির্মম এই হত্যাটা করলো, এটা কোনো মুসলিমের কাতারে পড়ে না। আমরা নিজেরাই মারামারি করি, আবার এই ফিলিস্তিনের জন্য একত্র হয়ে ইসরায়েলের ভিতরে যুদ্ধ করবে, এই করবো ওই করবে। আমরা মুসলিমরা তো নিজেরাই মিলতে পারি নাই, তো ইসরায়েলের বিরুদ্ধে আমরা কি যুদ্ধ করব? আমাদের ইমানে ঠিক না। প্রথমত আমাদের ইমানে ঠিক নাই, আমরা যেমন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে। আজ পর্যন্ত আমরা মুসলিমরা একত্রিত হইতে পারলাম না, একটা ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। এবং যারা এই কাজের সাথে জড়িত, বাংলাদেশের আইন প্রশাসন তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় শাস্তির ব্যবস্থা করে, আইনের যা শাস্তি দেওয়া আছে। এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি। কমিও আলম ভাইয়েরা আছে যে তারা বলতে না এটা জঘন্য কাজ করছি। যেভাবে হোক যাই হোক, দেশে আইন আছে, আইনের মাধ্যমে সে যে অপরাধ করে তাকে আইনের মাধ্যমে আনবে, আইন নিজের হাতে তুলে নেবে। এবং ওই ভিডিওতে দেখলাম কিছু পুলিশ তাকে গাড়িতে তুলছে, তাকে পানি সাজায় সে পানি খাবে, আবার দেখলাম ভিডিওতে তার থেকে পানি টানতে নিয়ে এসে পড়ছে। তো আমাদের বাংলাদেশের মানুষ পুলিশের কাছে নিরাপদ না। মানুষ যা পুলিশের কাছে নিরাপদে আশ্রয়ের জন্য, কিন্তু দেখলাম পুলিশও মানুষকে নিরাপদ দেয় না। এ পুলিশকে আনতে হবে এবং তার শাস্তি দিতে হবে তাকে।